আজকে আমরা জানবো হ্যাভিং বা হ্যাভিং বিং এর প্রয়োগ। কিন্তু হ্যাভিং বা হ্যাভিং বিং এর প্রয়োগ জানার আগেই আমরা জানবো হ্যাভিং শব্দটা কিভাবে এসেছে বা হ্যাভিং বিং কিভাবে এসেছে। হ্যাজ বা হ্যাভ সেটা হচ্ছে V1, হ্যাড পাস্ট ফর্ম অফ ভার্ব বা V2, হ্যাডটা আবার পাস্ট পার্টিসিপল, হ্যাভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর হ্যাভিং বিন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রথমেই আমরা জেনে নেব হ্যাভিং বিন এর প্রয়োগটা কিভাবে হয়। হ্যাভিং বিন এর প্রয়োগ পেসিভ ফর্মেই আমরা লক্ষ্য করে থাকি। কি রকম? হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হয়, সি ফেল্ট প্রাউড, সে গর্ব অনুভব করেছিল। হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড বাই দ্য কমিটি হতে পারে, বাই দ্য স্টেট গভর্নমেন্ট হতে পারে, বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, বাই দ্য ক্লাব হতে পারে, বাই দ্য স্কুল হতে পারে বা অন্য কিছু হতে পারে। এক্ষেত্রে কিন্তু বাই হোম উৎস আছে, বাট বাক্যটা পেসিভ ফর্মে আছে, তাই আমরা হ্যাভিং বিন এর প্রয়োগ করলাম। পরের বাক্যটাও ঠিক একই রকম, হ্যাভিং বিন ইনসাল্টেড, ইনসাল্টেড বাই সামওয়ান, বাই সামওয়ানটা উৎস আছে, তাহলে এটাও পেসিভ ফর্মে আছে। দে লেফট দ্য প্লেস, তারা অপমানিত হয়ে জায়গাটা ছেড়ে চলে গেল। এই দুটো উদাহরণে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে একটা ঘটনার পর আরেকটা, একটা কজ, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। এক্ষেত্রে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট, অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যুক্ত এবং একটার কারণে আরেকটা ঘটনা ঘটছে। 3 নম্বর উদাহরণটাও ঠিক তাই, দ্য স্কুল হ্যাভিং বিন ক্লোজড। এক্ষেত্রে আমরা দ্য স্কুল সাবজেক্টটা বাক্যের শুরুতেই নিয়ে এসেছি, আবার হ্যাভিং বিন দ্য স্কুল ক্লোজড এভাবেও লিখতে পারি, হ্যাভিং বিন দ্য স্কুল ক্লোজড দ্য স্টুডেন্ট রিটার্ন হোম। স্কুল বন্ধ থাকায় ছেলেরা বাড়ি ফিরে এলো। এক্ষেত্রেও এটা হচ্ছে কজ আর ছেলেদের বাড়ি ফিরে আসাটা হচ্ছে ইফেক্ট। এবং পরের বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে হয়েছে, এটাও লক্ষ্য করার বিষয়। আবার একটা সেন্টেন্স দেখব যে ক্ষেত্রে আমরা বিং বা হ্যাভিং বিং দুটোই ব্যবহার করতে পারি। কি রকম? হ্যাভিং বিং আ ফাদার, বাবা হয়, হি ফেল্ট হ্যাপি, সে খুশি অনুভব করেছিল। আবার বিং আ ফাদার মিন্স বিকামিং আ ফাদার, বাবা হয়, হি ফেল্ট হ্যাপি, সে হ্যাপি বা আনন্দ অনুভব করেছিল। এরকম ভাবেও লেখা যায়, কিন্তু বিং এর প্রয়োগ আমরা সর্বত্র করতে পারি না। বিং আর হ্যাভিং বিং এর ব্যবহার আমরা এগুলো দেখে বুঝতে পারছি যে বেশ কিছু তফাৎ আছে, তাই বিং আমরা সর্বত্র ব্যবহার করব না। আবার ক্লাস যত এগিয়ে যাবে আমরা বিং এবং হ্যাভিং এর ব্যবহারের তফাৎ অনেকটাই বুঝে যাব। এরপরে দেখব একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং তারপরে আরেকটা ঘটনা ঘটছে, এক্ষেত্রে কিভাবে হ্যাভিং এর প্রয়োগ হচ্ছে। কিরকম? হ্যাভিং রিটেন দ্য ড্রাফট, ড্রাফটটা লেখার পর আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গেলাম। এক্ষেত্রে নির্দিষ্ট অফিস বোঝাতে দি বসানো যেতে পারে, দি দেওয়া নেই। আই ওয়েন্ট টু দ্য অফিস, আমি নির্দিষ্ট অফিসে গেলাম। এক্ষেত্রে সাবজেক্ট কি? একটাই, আমি ড্রাফটটা লিখলাম আর আমি অফিসে গেলাম। এই বাক্যটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। কিরকম? আফটার, আফটার দিয়েও আমরা লিখতে পারি। আফটার রাইটিং দ্য ড্রাফট, আফটার রাইটিং দ্য ড্রাফট আই ওয়েন্ট টু অফিস, ড্রাফটটা লেখার পর আমি অফিসে গেলাম। পরের বাক্যটা কিরকম? দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠার পর, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, ফগ বা কুয়াশা ভেনিশ হয়ে গেল। এটাকে আমরা কিভাবে বলবো? আফটার দ্য রাইজিং অফ দ্য সান, আফটার দ্য rising of the sun, rising of the sun, the fog disappeared. আর 3 নম্বর বাক্যটাতে আমরা কি দেখছি? having seen the mob, জনতাকে দেখে I stopped my bike, আমার বাইকটা থামালাম। এই দুটো ঘটনায় কিন্তু একটা কি জিনিস দেখছি, একটার পরে আরেকটা ঘটনা ঘটেছে। আর 3 নম্বর বাক্যটাতে কি দেখছি? যে মবটা আছেই, আমি বাইকটা থামালাম। তবুও একটা ঘটনার পরে আরেকটা ঘটনা দেওয়া হয়েছে। আফটার সিং দ্য মব আই স্টপ মাই বাইক, এভাবেও বাক্যটা লেখা যেতে পারে। এরপরে আমরা দেখব বাধ্য হয়ে কিছু করা বা বাধ্য হওয়া বোঝাতে কিভাবে হ্যাভিং এর প্রয়োগ হয়। প্রথম উদাহরণটাতে আমরা কি দেখছি? আই এম হ্যাভিং টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হচ্ছে। এক্ষেত্রে হ্যাভিং ব্যবহার হয়েছে বাধ্যতা বোঝানোর জন্য, যে আমি চাইছি না তবুও আমাকে
অপেক্ষা করতে হচ্ছে। পরের বাক্যটাতে আমরা কি দেখছি, ইউ আর হ্যাভিং টু পে দ্য বিল, তোমাকে বিলটা দিতে হচ্ছে। এক্ষেত্রেও আমরা বাধ্য হওয়া বোঝাতে হ্যাভিং ব্যবহার করছি। আর তারপরের অংশটা কি হচ্ছে, ইনফিনিটিভ। এক্ষেত্রেও তারপরের অংশটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, তোমাকে বিলটা দিতে হচ্ছে। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, উই ওয়ার হ্যাভিং টু গো দেয়ার, আমরা সেখানে যেতে বাধ্য হয়েছিলাম, অর্থাৎ আমাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বা পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল সেখানে যেতে। এক্ষেত্রেও হ্যাভিং বাধ্যতামূলক জিনিস বোঝাতে বসছে, তারপর যথারীতি ইনফিনিটিভ, অর্থাৎ এ বাক্যও আমরা ইনফিনিটিভে প্রয়োগ করছি, এ বাক্যও আমরা ইনফিনিটিভে প্রয়োগ করেছি, এখানেও আমরা ইনফিনিটিভের প্রয়োগ ঘটিয়েছি। আমরা আছে বোঝাতে কিন্তু হ্যাভ ব্যবহার করে থাকি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব কিভাবে আছে বোঝাতেও হ্যাভিং এর প্রয়োগ হয়ে থাকে। কিরকম, আই হ্যাভ টু সিস্টার্স, আমার দুটো বোন আছে। এই বাক্যটাকে যখন আমরা হ্যাভিং দিয়ে করব তখন কিরকম হবে, আই অ্যাম হ্যাভিং টু সিস্টার্স। ওকে, পরের বাক্যটা কিরকম, ইউ হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি আছে। কি হবে, ইউ আর হ্যাভিং আ কার। একই অর্থ, অর্থাৎ এক্ষেত্রেও আছে অর্থে বসেছে হ্যাভিং, আবার এক্ষেত্রেও আছে অর্থে হ্যাভিং বসেছে। 3 নম্বর বাক্যটা কিরকম, হি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটা ছাতা আছে। কি করবো এটাকে, হি ইজ হ্যাভিং অ্যান আমব্রেলা। এইসব জিনিসগুলো আমরা আরো বেশি করে জানবো যত ক্লাস এগিয়ে যাবে। এরপরে আমরা জানবো পাওয়া অর্থে কিভাবে হ্যাভিং এর প্রয়োগ হয়। কিরকম, আই এম সো হ্যাপি হ্যাভিং ইউ ইন মাই লাইফ, তোমাদেরকে পেয়ে আমি খুব খুশি। এক্ষেত্রে পাওয়া অর্থে, অর্থাৎ তোমাদেরকে পাওয়া, আমার কাছে পাওয়া এবং আমার খুশি হওয়া, এক্ষেত্রে পাওয়া অর্থে আমরা হ্যাভিং বসিয়েছি। এই বাক্যটাকে আমরা কিন্তু ইনফিনিটিভ দিয়েও ব্যবহার করতে পারি। কিরকম, আই এম সো হ্যাপি টু হ্যাভ, হ্যাভিংটা আমরা হ্যাভে পরিণত করে নিলাম ইনফিনিটিভ করে, টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, অর্থাৎ আমি তোমাদেরকে পেয়ে খুব খুশি। পরের উদাহরণটা কিরকম, উই আর সো লাকি, আমরা এত লাকি হ্যাভিং সাচ আ প্ল্যাটফর্ম, এই ধরনের একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। আজকে আমরা বাড়িতে বসেই আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারছি ইন্টারনেট পরিষেবা থাকার জন্য, এবং থ্যাঙ্কস টু সায়েন্স, থ্যাঙ্কস টু গড, যে আমরা এই পরিষেবাটা পেয়েছি এবং এটা আমরা কাজে লাগাতে পারছি। তাই আমি বলছি উই আর সো লাকি, আমরা এত লাকি হ্যাভিং সাচ আ প্ল্যাটফর্ম, এই ধরনের একটা শিক্ষার প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। এই বাক্যটাকেও আমরা টু ইনফিনিটিভ দিয়ে করব। কিরকম, উই আর সো লাকি টু হ্যাভ সাচ আ প্ল্যাটফর্ম। ওকে, আমরা বুঝলাম পাওয়া অর্থেও কিভাবে হ্যাভিং বসে। অনেকদিন ধরে কোনো কাজ হয়নি বা ঘটেনি, এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার করে থাকি। কিরকম, ইট হ্যাজ বিন আ উইক, এক সপ্তাহ হয়ে গেছে হ্যাভিং সিন টু হার, তাকে দেখা। এক্ষেত্রে একটা ডিউরেশন বোঝাচ্ছে এবং এই সময়ের মধ্যে আর তাকে দেখা হয়নি, তাই কি বলা হচ্ছে, ইট হ্যাজ বিন আ উইক, এক সপ্তাহ হয়ে গেছে হ্যাভিং সিন টু হার, তাকে দেখা। এই বাক্যটাও কিন্তু কোথাও না কোথাও পেসিভ ফর্মে আছে পরের অংশটা। এক্ষেত্রে সাবজেক্ট উল্লেখ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি সাবজেক্টকে যে বক্তব্যটা রাখছে, অর্থাৎ যার কথাটা এখানে বলা হয়েছে, যদি আমি বলে থাকি তাহলে আমি হব সাবজেক্ট, অর্থাৎ আই সাবজেক্ট হবে। পরেরটাতে কি দেখছি, ইট হ্যাজ বিন লং টাইম, দীর্ঘদিন হয়ে গেছে হ্যাভিং প্লেড ক্রিকেট, ক্রিকেট খেলা অনেক দিন আগে খেলেছি আর খেলা হয়নি, তাই কি বলা হচ্ছে যে অনেক দিন হয়েছে ক্রিকেট খেলাই
হয়নি। আর পরের অংশটাতে কি দেখছি, ইট হ্যাজ বিন 5 years হ্যাভিং সিন দ্য তাজমহল। তাজমহল দেখা 5 বছর হয়ে গেছে, অর্থাৎ 5 বছর আগে তাজমহল দেখেছি, আর দেখা হয়নি। এক্ষেত্রেও আমরা হ্যাভিং এর প্রয়োগ ঘটিয়েছি। এবং মাঝের বাক্যটাতে অর্থাৎ 2 নম্বর বাক্যটাতেও দেখলাম দীর্ঘদিন কোনো কিছু না হওয়া অর্থে আমরা হ্যাভিং বসিয়েছি। এবং এই 3টা বাক্যই কিন্তু পেসিভ ফর্মে আছে পরের অংশ। এরপরে দেখবো আমরা কিভাবে উচিত অর্থে হ্যাভিং এর প্রয়োগ হয়। কিরকম, ইউ শুড হ্যাভ আ পেন, তোমার একটা কলম থাকা উচিত। এক্ষেত্রে আমরা হ্যাভটা তুলে দিয়ে কিভাবে হ্যাভিং এর প্রয়োগ করব এবার দেখে নিই। ইউ শুড বি হ্যাভিং আ পেন, হ্যাভটা তুলে দেওয়ার জন্য কি বসালাম আমরা, বি এবং হ্যাভিং। শুড মডেল যেমন ছিল তেমনি থাকলো। পরের উদাহরণটাও ঠিক তাই, দে শুড হ্যাভ আ কার, এক্ষেত্রে হ্যাভ আছে, হ্যাভটা আমরা তুলে দিয়ে কি করব, দে শুড বি হ্যাভিং, বি হ্যাভিং বসিয়ে দিলাম এ কার, তাদের একটা কার থাকা উচিত। এই দুটো উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি উচিত অর্থে কিভাবে হ্যাভিং এর প্রয়োগ হয়। এরপর আমরা দেখব তথাপি বা তবুও বোঝাতে কিভাবে হ্যাভিং এর প্রয়োগ হয়। আর সেক্ষেত্রে আমরা হ্যাভিং এর সাথে কি বলি, হ্যাভিং সেড দ্যাট। এটা হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে আমরা ট্রানজিশনাল ফ্রেজ রূপে জানি। তাহলে আমরা প্রথম উদাহরণটাতে কি দেখছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট জব, এটা খুব কঠিন কাজ। হ্যাভিং সেড দ্যাট, তথাপি বা তবুও, এই ফ্রেজটার অর্থ হচ্ছে তথাপি বা তবুও। আর এই ফ্রেজটাকে আমরা ইংরেজিতে কি বললাম, ট্রানজিশনাল ফ্রেজ। তবুও আই উইল ডু ইট, আমি এটা করব। পরের উদাহরণটাতে কি আছে, দে অ্যাবিউজড মি, তারা আমাকে গালিগালাজ করেছিল। পাস্ট টেন্স, হ্যাভিং সেড দ্যাট, আমি এটা জানি, তবুও আই স্টিল লাইক দেম, আমি তাদের এখনো পছন্দ করি। 3 নম্বর উদাহরণটাতে কি দেখছি, পার্টিসিপল ইজ এ ডিফিকাল্ট টপিক। আমরা আজকে আলোচনা করছি পার্টিসিপল, আগের ক্লাসেও পার্টিসিপল আলোচনা করেছিলাম, তার আগের ক্লাসেও পার্টিসিপল আলোচনা করেছিলাম। পার্টিসিপল ইজ এ ডিফিকাল্ট টপিক, পার্টিসিপলটা একটা জটিল বিষয়। হ্যাভিং সেড দ্যাট, তথাপি তবুও উই হ্যাভ টু লার্ন ইট, আমাদের এটা জানতে হবে। তাহলে আমরা এই 3টা বাক্যে আমরা কি দেখলাম, যে হ্যাভিং সেড দ্যাট তবুও বা তথাপি অর্থে বাক্যে ব্যবহার হচ্ছে এবং হ্যাভিং এর প্রয়োগ আমরা এই 3টা উদাহরণেই লক্ষ্য করলাম। এরপরে আমরা জানবো কিছু ক্রিয়াপদ আছে, সেই ক্রিয়াপদগুলো কিন্তু হ্যাভ বা হ্যাভিং দিয়ে পরিবর্তন ঘটানো যায়। কিরকম, টেক, টেকের জায়গায় আমরা হ্যাভিং বসাতে পারবো। গিভ, গিভের জায়গাও হ্যাভিং বসাতে পারবো, আবার হ্যাভও বসাতে পারবো, সেটা হ্যাভের ক্লাসে আমরা জানবো। রিসিভ, ডু, কিপ, অ্যাকসেপ্ট, ইট, ড্রিঙ্ক, পেন অথবা ডিজিজ বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাভিং কিভাবে প্রয়োগ করব আজকে আমরা জেনে নেব। কিরকম, প্রথম উদাহরণটাতে কি দেখছি, আই এম গিভিং আ পার্টি, আমি একটা পার্টি দিচ্ছি। বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে, তাই তো। সাবজেক্ট ইজ আমার, বিফোর অবজেক্ট, আই এম হ্যাভিং আ পার্টি। গিভিং উঠে যাচ্ছে, আমরা কি বলেছি, গিভের পরিবর্তে আমরা হ্যাভ বসাতে পারি, অর্থাৎ গিভিং হ্যাভিং, আই এম হ্যাভিং আ পার্টি। আই এম অ্যাকসেপ্টিং ইওর ইনভাইটেশন, আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করছি, এটাও কন্টিনিউয়াস ফর্মে আছে। আর অ্যাকসেপ্ট, এক্ষেত্রেও তাই আছে, অ্যাকসেপ্টের পরিবর্তে হ্যাভ বসবে, আর আইএনজি আছে, মানে হ্যাভিং অ্যাকসেপ্টিং হ্যাভিং, আই এম হ্যাভিং ইওর ইনভাইটেশন। 3 নম্বর উদাহরণটাতে কি দেখছি, আই এম ইটিং লাঞ্চ। ইটিং এর ক্ষেত্রে আমরা হ্যাভিং বসাই, এটা আমরা আগেই জানি, তাই আমরা কি করব, আই এম হ্যাভিং লাঞ্চ, এক্ষেত্রে আমরা ইটিং এর পরিবর্তে হ্যাভিং বসিয়ে দিলাম। আর 4 নম্বর উদাহরণটাতে কি দেখছি, আই এম টেকিং আ রেস্ট, আমি বিশ্রাম নিচ্ছি, এটাও কন্টিনিউয়াস ফর্মে আছে। টেকিং, টেকিং এর জায়গায় আমরা কি বসাবো, হ্যাভিং, আই এম হ্যাভিং আ রেস্ট। আবার আমরা কি বলেছি, ডিজিজ বা পেন বোঝানোর জন্যও আমরা হ্যাভিং এর প্রয়োগ করতে পারি, তাই আমরা বলতেই পারি আই এম হ্যাভিং হেডেক, আমার মাথা ব্যথা করছে।
এরকম অজস্র উদাহরণ আছে যেগুলো আমরা পেপার পড়লে বা বই পড়লে পেয়ে থাকি। আমরা এই 3টা ক্লাস পরপর ফলো করে থাকলে নিশ্চিতভাবেই বলতে পারি বিং, বিন, হ্যাভিং আর হ্যাভিং বিং এর ব্যবহার নিয়ে আর কখনো কোনো সমস্যায় পড়তে হবে না। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।